আজকের আলোচনায় আমরা তুলে ধরব সুনামগঞ্জ সীমান্তে বিজিবির সাম্প্রতিক অভিযান এবং এর প্রভাব নিয়ে বিস্তারিত তথ্য। গত শনিবার ২৪ মে ২০২৫ সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ১২টি ভারতীয় গরু আটক করেছে। এই গরুগুলোর আনুমানিক মূল্য ৮,৪০,০০০ টাকা। আটককৃত গরুগুলো শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সুনামগঞ্জ ব্যাটালিয়নের ২৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদের জানান, ঈদুল আজহা সামনে রেখে সীমান্তে চোরাচালান তৎপরতা বাড়তে পারে। এ কারণে বিজিবি গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম জোরদার করেছে। তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে এবং যে কোনোভাবে চোরাচালান প্রতিরোধ করা হবে। সুনামগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালানকারীরা বর্তমানে বেপরোয়া হয়ে উঠেছে। জেলার ১২০ কিলোমিটার সীমান্তের বিভিন্ন স্পট দিয়ে প্রতিদিন চোরাই পথে আসছে শত শত ভারতীয় গরু, শাড়ি কাপড় সহ বিভিন্ন পণ্য। বিশেষ করে দোয়ারা বাজার, ছাতক, তাহিরপুর ও মধ্যনগর সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু, শাড়ি সহ বিভিন্ন মাদক আসছে এবারে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতার প্রশংসনীয়, তবে এই চোরাচালান রোধে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি খামারিদের স্বার্থ রক্ষা এবং বৈধ গরু ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। আজ এই পর্যন্তই। এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।